সারাটা মাস আমরা আমাদের যে ফ্ল্যাগশিপ রাইড, যেটা সবথেকে অ্যাট্রাকটিভ রাইড, সাইক্লোন রোলার কোস্টার, সেই রাইডটা আমরা আমাদের দর্শকদের কমপ্লিটলি ফ্রি অফ কস্টে চড়ার জন্য সুযোগ করে দিচ্ছি এই বার্থডে মান্থে। এছাড়া আর কি থাকছে? এছাড়া বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং সমস্ত কিছুই হবে খুবই রিজনেবল কস্টে এবং রিজনেবল। আর কোনো সেরকম অফার থাকছে? ভিজিটার জন্য আমাদের সবসময়ই অফার চলে, কিন্তু যেহেতু বার্থডে মান্থ, সেহেতু এই বার্থডে মান্থে আমরা আমাদের যে সবথেকে ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং রাইডটা, সেই রাইডটা কমপ্লিটলি ফ্রিতে অফার করছে। এবং এখানে তো একটা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট রয়েছে, এবং তার জন্য যেটা বললেন যে আজকে 35টা প্লান্টেশন হবে। ইয়েস, তো আমরা প্রত্যেক বছরই এটা করি খুব বড়োভাবে। এই বছর জন্মদিনের যে সুযোগ হয়েছে, সেই সুযোগে আমরা 35টা চারা বৃক্ষরোপণ করব এবং আজকে অনির্বাণদার হাত দিয়ে প্রথম চারাটি আমরা বৃক্ষরোপণ করব। আমার নাম রাহুল মিত্র, আমি নিকো পার্কের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। যাও না যাও না যাও না। আরে যারা আছো সবাই চলে এসো নিকো পার্ক গ্রুপ। স্যারের মুখটা দেখা যাচ্ছে না। এই তো মাঝে মাঝে এবার জলে চলে যাই আমরা। জলে 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 এবারে ভিডিও, ওরা ভিডিও। আচ্ছা, অনির্বাণ এদিকে, অনির্বাণ এদিকে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। চলো আমি তো একে নিয়েছি। আমি পাচ্ছি। আরে ফুল নিতে বলছে, পুরোটা পুরো আমি পাবো না। সায়নদা পুরো পাচ্ছে না, সায়নদা পুরো পাচ্ছে না। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। এটা না, ছোটদের নিয়ে তো বড়রা আসবেই, সবাই এনজয় করার মতো একটা ফ্যামিলি অ্যামিউজমেন্ট পার্ক। একেনবাবু লাস্ট কবে এসেছিলেন? একেনবাবু কবে এসেছিল আমি জানি না। একেনবাবুর তো সমস্ত গতিবিধি চলচ্চিত্র যারা স্ক্রিন লেখে তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তো তারা যবে পাঠাবে তবে আবার আসবো। আর ছোটবেলায় এরকম কোনো স্মৃতি মনে পড়ে যে এখানে এসে এরকম ভালো মন্দ বা কিছু? মন্দ কোনো এক্সপিরিয়েন্স নেই, সবই ভালো এক্সপিরিয়েন্স। যখন এসেছি তখন খুবই আনন্দ করেছি। এত পরে অনেক রাইডস আমি এখন এসে বুঝতে পারলাম যে ইনক্লুডেড হয়েছে, যেগুলো আমি যখন ছোট ছিলাম তখন ছিল না। কিন্তু আমি এসে চড়েছি, সেই আগে এসে যেগুলো চড়েছিলাম সেই টয় ট্রেন চড়েছি। আমার ছিল হচ্ছে ওই যে একটা কেভ, যার মধ্যে ঢুকলে ভয় পাওয়া যেত, সেইটা। আচ্ছা, ছোটবেলার এমন কোনো রাইডস আছে যেটাতে খুব ভয় লাগতো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার একটু হাইট প্রবলেম হয়, সেই জন্য যেগুলো খুব ওপরের দিকে উঠে যায় বা যেগুলো রোলার কোস্টার, ওগুলোতে আমার ভয় লাগে। আমি আজকে এসে প্রথমেই বলেছি যে আমি কিন্তু ওগুলোতে উঠবো না। আজকে এসে কোনো রাইড চলবে? হ্যাঁ চললাম, টয় ট্রেন চললাম, আর একটা কি ওটার নাম কি, কারোজাল, ওই হ্যাঁ হ্যাঁ কারোজালে চললাম। হ্যাঁ
আজকের দিনে দাঁড়িয়ে কেমন এনজয় করছো এই ব্যাপারটাকে? মানে ছোটবেলায় তো একটা অন্যরকম এনজয়মেন্ট, আর বড় হয়ে এই জিনিসটাকে কীরকম বড় হয়ে দেখো এই সুযোগটা তো কেউ দেয় না। আজকে যে হয়ে গেছে এই 35তম জন্মদিন, সেটাতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে লাকিলি আমার এই সুযোগটা ঘটে গেল যে আরেকবার এই অ্যামিউজমেন্ট পার্কে আমি আসতে পারলাম, নাহলে এখন তো একটু মুশকিল হয়। অনির্বাণ, ছোটদের জন্য কি বলবো? ছোটদের জন্য বললাম যে আমি এতটা জানতাম না, আমি এসে শুনলাম যে এটা নাকি আমাদের ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক। তো এই ধরনের এখন তো সুযোগ ঘটে না বাচ্চাদের। আমরা সত্যি যখন ছোট ছিলাম তখন এত বার্ডেন ছিল না আমাদের উপর। আমি আমার আত্মীয় রিলেটিভদের যারা বাচ্চা আছে তাদের দেখি যে এত তাদের উপর প্রেশার থাকে। তো এইরকম কোনো জায়গায় যদি ছুটিতে বাবা মারা নিয়ে আসে, তারা যে একটা আনন্দ করতে পারে, তাহলে খুব ভালো ব্যাপার। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে তোমার হাত দিয়ে 35টা গাছ দেওয়া হবে। না, 35টা গাছ ওনারা লাগাবেন, তার প্রথম চারাটা আমি লাগাবো, সেটা ঠিক, সেটা খুবই আনন্দের কথা।